এক্সপিরিয়েন্স তারপর নিউকামার সবাই আছে দুই টিমটার মধ্যে। দুইজনেই এখন ভালো পিক ফর্মে আছেন, তো হৃদয় এক্সপেক্টর হতেই পারে। কার সম্ভাবনা আছে অ্যাকচুয়ালি ঢাকা প্রিমিয়ার লিগে সবচেয়ে পুরানো দুইটা দল, ঐতিহ্যবাহী দল আবাহনী এবং মোহামেডান। সো দুইটা টিমেরই খুবই ভালো প্লেয়ার, মানে খুব ভালো একটা টিম করছে দুইটা টিমই। তো আবাহনী মোহামেডানের খেলা, যেহেতু আমি নিজে আবাহনী এবং মোহামেডানের দুইটা টিমই খেলছি, তো সবসময় একটা এক্সট্রা একটা এক্সাইটমেন্ট কাজ করে, যেহেতু আমাদের সবচেয়ে পুরানো ঐতিহ্যবাহী ক্লাব দুইটাই। সো আবাহনী টিম যেরকম টিম ওয়াইজ পারফরমেন্স করতেছেন, তারপর যদি দেখেন যে মোহামেডান টিম দুইটাই কিন্তু ব্যালেন্স টিম। তো এক্সপিরিয়েন্স তারপর নিউকামার সবাই আছে দুই টিমটার মধ্যে, যাদের নার্ভটা ধরে রাখতে পারবে আমি মনে করি যে তারাই ম্যাচ উইন করবে। হাইটেক তাসকিন আর নাহিদানের মধ্যে হইতে পারে। এইটা আসলে বলা ডিফিকাল্ট অ্যাকচুয়ালি। যে যখন দুজনেই এখন ভালো পিক ফর্মে আছেন, সো আই হোপ দুজনই দুই টিম থেকে ভালো করুক, এটা আমি চাই। আর তৌহিদ হৃদয় কি ম্যাচ ফিক্সচার হইতে পারে? অফকোর্স, যেহেতু ও ভালো পারফর্ম করতেছে, অনেক দিন ধরে রেগুলার রান করছে, অবশ্যই হতে পারে। তো হৃদয় এক্সপেক্টর হতেই পারে। তো মোহনবাগান আবাহনী ম্যাচে তো এবার আর আম্পায়ারিং নিয়ে কোনো ঝামেলা হওয়ার চান্স নেই। না, এরকম আসলে দেখেন, মিস্টেক তো সব জায়গায় সব ধরনের ক্রিকেটেই হতে পারে, বাট লাস্ট 2-3 বছর যদি আপনি দেখেন, কিছু কিছু ম্যাচ ছাড়া আলহামদুলিল্লাহ আগের থেকে কিন্তু অনেকটা বেটার হয়েছেন। তো আই হোপ যে আরো বেটার হলে, আবার যেহেতু এত বড় একটা ম্যাচে, আর আশা করবো আমাদের দেশের আম্পায়ার যেমন আহ মুকুল ভাই আছেন, সোহেল ভাই, সৈকত ভাই, তো আমি মনে করি যে এরকম বিগ ম্যাচে বড় বড় আম্পায়ারদেরকে দিয়ে ম্যাচটা পরিচালনা করাটা আমার মনে হয় যে বেটার হবে।